বনি ইসরায়েল জাতির মধ্যে তিনজন ব্যক্তি ছিল। একজন ধবল রোগী, একজন টাকমাথার, আরেকজন অন্ধ। আল্লাহ তাদের পরীক্ষা করার ইচ্ছা করলেন। তখন আল্লাহ তাদের কাছে একজন ফেরেশতাকে পাঠালেন। একদিন সেই ফেরেশতা মানুষের রূপে প্রথমে ধবল রোগীর কাছে গেলেন এবং বললেন, হে ব্যক্তি, তুমি জীবনে কি সবচেয়ে বেশি চাও? ধবল রোগী দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি চাই আমার শরীরের এই রোগ দূর হোক, যেন মানুষ আমাকে ঘৃণা না করে এবং আমি সবার মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারি। তখন ফেরেশতা তার শরীর স্পর্শ করলেন আর সাথে সাথেই তার চামড়া সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। তার শরীর ঝকঝকে সুন্দর হয়ে উঠল আর তার ধবল রোগীর কোনো চিহ্নও রইল না। এরপর ফেরেশতা তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোন সম্পদ সবচেয়ে বেশি ভালোবাসো? ধবল রোগী বলল, আমি উট ভালোবাসি। তখন ফেরেশতা তাকে একটি গর্ভবতী উট দিলেন এবং বললেন, আল্লাহ এতে বরকত দিন। এরপর ফেরেশতা টাকমাথা ব্যক্তির কাছে গেলেন এবং বললেন, হে ব্যক্তি, তুমি জীবনে কি সবচেয়ে বেশি চাও? টাক ব্যক্তি বলল, আমি চাই আমার মাথায় সুন্দর চুল গজাক, যেন কেউ আমাকে ঘৃণা না করে। তখন ফেরেশতা তার মাথায় হাত রাখলেন আর সাথে সাথেই তার মাথায় ঘন কালো চুল গজিয়ে গেল। এরপর ফেরেশতা তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দ করো? সে বলল, গরু। তখন ফেরেশতা তাকে একটি গর্ভবতী গাভী দিলেন এবং বললেন, আল্লাহ এতে বরকত দিন। এরপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে গেলেন এবং বললেন, হে ব্যক্তি, তুমি জীবনে কি সবচেয়ে বেশি চাও? অন্ধ ব্যক্তি বলল, আমি চাই আমার দৃষ্টিশক্তি ফিরে আসুক, যেন আমি আল্লাহর সৃষ্টি দেখতে পারি। তখন ফেরেশতা তার চোখ স্পর্শ করলেন আর সাথে সাথেই সে দেখতে পেল। সে আনন্দে কেঁদে ফেলল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। এরপর ফেরেশতা তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোন সম্পদ সবচেয়ে বেশি ভালোবাসো? অন্ধ ব্যক্তি বলল, ছাগল। তখন ফেরেশতা তাকে একটি গর্ভবতী ছাগল দিলেন এবং বললেন, আল্লাহ এতে বরকত দিন। কিছু বছর পর দেখা গেল ধবল রোগী বহু উটের মালিক হয়েছে। তার বিশাল এক উটের পাল রয়েছে। টাক ব্যক্তি বহু গরুর মালিক হয়েছে। তার বিশাল এক গাভীর খামার হয়েছে। অন্ধ ব্যক্তি বহু ছাগলের মালিক হয়েছে। তার অসংখ্য ছাগল রয়েছে। আল্লাহ তাদের ধন সম্পদের মাধ্যমে পরীক্ষা করলেন। এরপর আল্লাহ ফেরেশতাকে আবার পাঠালেন। এবার তিনি এক মুসাফিরের ছদ্মবেশে এলেন। ফেরেশতা প্রথমে ধবল রোগীর কাছে গিয়ে বললেন, হে ব্যক্তি, আমি এক মুসাফির, আমার পথ চলার সবকিছু শেষ হয়ে গেছে, আমি খুবই অসহায়। আল্লাহর নামে তোমার কাছ থেকে একটি উট চাইছি, যাতে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারি। কিন্তু ধবল রোগী বিরক্ত হয়ে বলল, আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। আমার সম্পদ আমার পূর্বপুরুষদের থেকে পাওয়া, আমি কাউকে দিতে পারবো না। তখন ফেরেশতা বললেন, তুমি কি নিজের আগের অবস্থা ভুলে গিয়েছ? তুমি কি ধবল রোগী ছিলে না, যাকে মানুষ ঘৃণা করত? আল্লাহ কি তোমাকে সুস্থ করেননি? ধবল রোগী বলল, না, আমি তো চিরকাল সুস্থ এবং ধনী ছিলাম। ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যা বলো, তাহলে আল্লাহ তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেবেন। এরপর ফেরেশতা টাক ব্যক্তির কাছে গেলেন এবং একইভাবে সাহায্য চাইলেন। টাক ব্যক্তি বলল, আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, তুমি অন্য কোথাও যাও। ফেরেশতা বললেন, তুমি কি টাক ব্যক্তি ছিলে না, যাকে সবাই ঘৃণা করত? আল্লাহ কি তোমাকে সুন্দর চুল দেননি? আর এই সম্পদ কি আল্লাহর দান নয়? কিন্তু টাক ব্যক্তি বলল, না, আমি তো সবসময় ধনী ছিলাম। ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যা বলো, তাহলে আল্লাহ তোমাকে তোমার আগের অবস্থায় ফিরিয়ে দেবেন। অবশেষে ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে গেলেন এবং বললেন, হে ব্যক্তি, আমি এক মুসাফির, আমি খুবই অসহায়। আল্লাহর নামে তোমার কাছ থেকে একটি ছাগল চাইছি, যেন আমার পথ চলা সহজ হয়। অন্ধ ব্যক্তি আনন্দের সাথে বলল, তুমি যা চাও নিয়ে যাও। আমি একসময় অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে দৃষ্টি দিয়েছেন। এই সম্পদও আল্লাহর দান, তাই আমি আল্লাহর রাস্তায় দান করতে প্রস্তুত। ফেরেশতা তখন বললেন, তুমি সফল হয়েছ, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তোমার সম্পদ বহাল রাখবেন। কিন্তু প্রথম দুই ব্যক্তি যারা অকৃতজ্ঞতা দেখিয়েছে, তাদেরকে আল্লাহ তাদের আগের অবস্থায় ফিরিয়ে দিলেন। একজন আবার ধবল রোগী হয়ে গেল, অন্যজন আবার টাক হয়ে গেল এবং তাদের সব সম্পদ ধ্বংস হয়ে গেল। এই হাদিস থেকে শিক্ষা, আল্লাহ যাকে চান তাকে পরীক্ষা করেন। ধন সম্পদ আসল পরীক্ষা, তা স্থায়ী নয়। কৃতজ্ঞরা বরকত লাভ করে আর অকৃতজ্ঞরা ধ্বংস হয়। যা কিছু আমরা পাই তা আল্লাহর দান, তাই দানশীল হওয়া উচিত। আসুন আমরা সবসময় আল্লাহর নেয়ামতের জন্য কৃতজ্ঞ থাকি এবং দানশীল হই। হাদিসের সূত্র সহিহ বুখারী, হাদিস নম্বর 3464, সহিহ মুসলিম, হাদিস নম্বর 2964। চ্যানেল ইসলামের অজানা সত্য।